জোর করে আপনাদের পাবলিক ফান্ডের কাছে এবিলিটি টু পে অ্যান্ড ইকুইটি প্রিন্সিপাল, যার এবিলিটি না জোর করে আনবেন না, তাই না? একটা ভেন্ডার হয়ে থাকে, জোর করে তার কাছে ট্যাক্স নিয়ে আসবেন, হয়তো ট্যাক্সের ক্যাপাসিটি আর ইকুইটি আমাদের দিতে হবে ট্যাক্স 50,000 টাকা, আমার সমান আরেকজনও দিতে হবে। সেই যদি 5,000 টাকা দেয় আর 20,000 টাকা টেবিলের নিচে দিয়ে খরচ করে, দ্যাট ইজ নট প্রবলেম। তো যাই হোক, আপনাদের সবাই করে আমি এটা এই সিস্টেমে শুভকামনা করি এবং এটাতে আরও ইন্টিগ্রেট হতে আরও যেন লোকজন সার্ভিস সেবাটা যেন উন্নত করতে পারে। আমি একটা ইংরেজিতে একটা কথা বলি, মোর অফ দ্য সেম। এবার এখন কিন্তু আমাদের জন্য মোর অফ দ্য সেম না। আমি যখন ব্যাংক দিত নতুন, আমি বলছি এইবার বাংলাদেশে মোর অফ দ্য সেম। 30টা ব্যাংক আছে, 60টা ব্যাংক আছে, একই কাজ করবে, একই ডিপোজিটের কাছে আমি কিন্তু অপোজ করেছিলাম। তখন বললেন যে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত। এখন এটা মোর মানে আগে কি করেছিলেন ওনারা, সুইচ টিপে দিলেন বা চলে গেলেন মনেটা, কিন্তু আমাদের সময় আমরা একটু পার্থক্য দেয়, পারসেপ্টেবল চেঞ্জ দেখবো আমরা। ডেফিনেটলি আমি আজকে বলে গেলাম, তারপর 6 মাস পর একই, তখন আমিও তো জবাবদিহিতার মধ্যে পড়বো, তাই না? আমাদের তো কিছু ডেলিভারি করতে হবে। আমি তো 2 ঘন্টা আজকে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে এইগুলি নিয়ে আমরা কথা বলছি। আমাদের সময় অল্প, আমাদের ডেলিভারি করতে হবে। আর আপনারা যে দেখতে পাচ্ছেন তো, কিছু কিছু দেখতে পাচ্ছেন আলামত, তাই না? আবার এই যে এনবিআর চেয়ারম্যান বললো তার কালো টাকা সাদা করার বাদ দিয়ে আমাকে দিয়ে দেওয়া বাদ, এছাড়াও 2 দিনে করে ওইগুলোর মধ্যে আবার ফাইন টিউনিং আবার যায় না আপনি, আমরা যাবো। আপনারা তো দেখি একবারে সব রেডিওর আগে রেডিও স্টেশন ধরেন, তারপর নিচে নবটা ঠিকঠাক করেন, স্টেশনই ধরতে পারেন, আবার ফাইন টিউনিংয়ে যাচ্ছেন না। কথাগুলো বলেছেন যে আগের কতগুলো অ্যানোমালি ছিল, কাস্টমসের ডিউটি, কেউ প্রিভিলেজ আসে, ওটা আমরা দেখবো ডেফিনেটলি। আমরা ট্যাক্সিস রিফর্মের জন্য অলরেডি আমরা অ্যাকশন নিচ্ছি, ট্যাক্সের মধ্যে সব পাবেন, এবং আমরা কিছু বিশেষজ্ঞ বাইরের প্রতি আমরা তাদের হেল্প নেব, কারে এসে ডেফিনেটলি উইল কাম উইথ এ গুড। আমাদের স্যার সাংবাদিক বন্ধুরা স্যার যেটা বলতে চান যে আমরা যারা স্যার ওয়েল অফ, যারা আমরা স্যার যারা বড় বড় পজিশনে হোল্ড করে আছি, আমাদের কিন্তু দায়িত্ব বেশি। কিন্তু দেখা যায় যে আমাদের যেমন যেটা বললো যে মানে কেউ টোটালি অ্যামনিস্টি দেওয়া আছে, এটা কিন্তু স্যার উল্টা। আপনি যেটা বললেন ইকুইটি প্রিন্সিপালে যার অ্যাবিলিটি বেশি সেই বেশি দেবে। কিন্তু স্যার দেখা গেলো যে আমাদের বেশ কিছু যেটা ওনারা বললেন যে আমরা সবচেয়ে বেশি জনগণ থেকে ফ্যাসিলিটিস নেই, রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে স্যার বিনা পয়সায় লেখাপড়া করেছি, বড় বড় পজিশনে এসেছি, কিন্তু আমাদের বেনিফিটটা বেশি। তো এই ডিসপ্যারিটি নিয়ে স্যার কথা বলছেন। আমরা এগুলো নিয়ে রিফর্ম স্যাররা চিন্তাভাবনা করছেন, আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় এটা নিয়ে উদ্বিগ্ন আছেন। যখন কাজ হবে আপনারা থাকবেন, আপনাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ এটা করব। ভবিষ্যতে আমাদের এনবিআর এর সকল কার্যক্রমকে আমরা কম্প্রিহেন্সিভ অটোমেশনের মধ্যে নিয়ে আসব, তখন আমাদের কোম্পানি করদাতারাও অনলাইনে ট্যাক্স রিটার্ন দিতে পারবেন। এই বছর আমরা গতকাল থেকে চালু করেছি এই রিটার্ন। আমরা কমিটমেন্ট করতে চাই আগামী বছর 1 জুলাই থেকেই আমাদের করদাতাগণ এই রিটার্ন সাবমিট করতে পারবেন, এবং সেভাবে আমরা প্রিপারেশন নেওয়া শুরু করেছি। আমাদের মূল উদ্দেশ্য করদাতা বান্ধব একটি কর সংস্কৃতি চালু করা, বিশেষ করে কমপ্লায়েন্স কস্টটাকে কমানো। ইলেকট্রনিক রিটার্ন সাবমিট করা হলে আমাদের করদাতাগণ ঘরে বসেই কোনো রকম কর অফিসে বা কর অফিসের কোনো কর্মকর্তা কর্মচারীর সাথে দেখা সাক্ষাৎ ব্যতীতই তারা ইলেকট্রনিক্যালি রিটার্ন সাবমিট করতে পারবে। এবং পেপারলেস অটোমেটেড এনভায়রনমেন্ট আমরা তৈরি করব, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করছি।